হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি রেলের ওপর বেস করে, সেট নাম্বার 12। চলো আজকে দেখো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা বেশ কিছুদিন আগে তোমাদের হয়ে গেল এলপি সিবিটি 2 এর এক্সাম। সেখান থেকেই বাছাই কিছু প্রশ্ন আজকে সেটা আলোচনা করব। ঠিক আছে, দেখো ফার্স্ট প্রশ্নে কি বলেছে, একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এদের এক একটা কোড দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই ধরনের কোডের প্রশ্ন যখনই আমরা দেখব তখন আমাদের ফার্স্ট করণীয় হবে কি, এটাকে লিখে নিও CARD। ঠিক আছে, আমি একদম বেসিক থেকে তোমাদেরকে বলবো, ভুলের সম্ভাবনা খুবই কম হবে। ঠিক আছে, শর্টকাটটাও তারপরে বলে দেবো। 8674, তারপরে কি বলেছে MICE, এর একটা কোড দিয়ে দিয়েছে কত 3517। ঠিক আছে, আমাকে বলেছে ওই সাংকেতিক ভাষায় সি এর কোডটা কী হবে, এটাই আমার প্রশ্নে জানতে চেয়েছে। ঠিক আছে, সি সমান কত হবে। দেখো আমাকে দেখতে হবে যে এই একটা যখন লেটার আমার জানতে চাবে, তখন আমাকে দেখতে হবে যে এই দুটো শব্দের মধ্যে কোন লেটারটা আমার মিল আছে। দেখো আমি এখানে বুঝতে পারছি সিটা ফার্স্টে এবং সেকেন্ডে মিল আছে, এবং আমাকে দেখতে হবে যে নাম্বারের জায়গায় কোন নাম্বারটা দুবার আমার রিপিট হয়েছে। দেখো 7টা আমার দুবার রিপিট হয়েছে, তাহলে আমি এখান থেকে নির্দিষ্ট করে বলতে পারি, যদি আমার একটা লেটার জানতে চাই তাহলে আমি বলবো 7 হচ্ছে সি এর কোড। 100% একদম সঠিক উত্তর হবে। ঠিক আছে, এবার তোমাদেরকে একদম শর্টকাট বলে দিই, তোমরা যদি পেন পেপার ছাড়া এই প্রশ্নগুলো সমাধান করতে চাও তাহলে তোমাদের করণীয় হবে, দেখতে হবে যে এখানে এই শব্দ দুটোর মধ্যে কোন লেটারটা আমার মিল আছে। দেখবে যে হ্যাঁ একটা শব্দই আমার মিল আছে। যদি একটা শব্দ আমার মিল থাকে, বা একটা লেটার যদি আমার মিল থাকে দুটো শব্দের মধ্যে, তাহলে আমাকে দেখতে হবে এদের যে কোডগুলো দিয়েছে, অর্থাৎ নাম্বারের যে কোডগুলো দিয়েছে, সেখানেও দেখতে পাবে যে একটা নাম্বার আমার সেম রিপিট হচ্ছে। দেখো এখানে আমি বুঝতে পারছি যে সিটা আমার দু জায়গাতেই আছে, তাই তো, দুটো শব্দের মধ্যেই সিটা আমার বর্তমান, এবং আমার যে নাম্বারের কোডগুলো দিয়েছে সেখানেও কিন্তু দেখো 7টা আমি দু জায়গাতে লক্ষ্য করছি। তাহলে আমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে 7 হচ্ছে আমার সি এর কোড। এটা একদম পেন পেপার ছাড়া। আর যারা একদম বেসিক বুঝতে চাইছো তাদের জন্য বেসিকটাকে করিয়ে দিলাম। চলো নেক্সট, এটা অ্যান্সারটা দেখে নাও, অপশন বি হয়ে যাচ্ছে 7 আমাদের সঠিক উত্তর। এটা রেলের প্রকাশিত অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সিবিটি 2 এসছে এলপির। দেখো নিচে দেওয়া ত্রয়ীতে বর্ণটি বর্ণ সমবায়ের একটি নির্দিষ্ট যুক্তি অনুসরণ করে পরবর্তী বর্ণ সমবায়টির সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, বিকল্পে দেওয়া কোন বর্ণ সমবায়টি অনুরূপ যুক্তি অনুসরণ করে। আচ্ছা, এখানে প্রশ্নে কি জানতে চেয়েছে, তোমার প্রশ্নে জানতে চেয়েছে যে আমাকে যে এখানে 3টে বর্ণত্রয়ী দিয়েছে, এই 3টে বর্ণত্রয়ী ঠিক যেভাবে সম্পর্কিত, এই অপশন অনুযায়ী কিন্তু একটা তোমার সম্পর্ক, একটা অপশন কিন্তু সেম একই সম্পর্ক যাবে, সেটাই তোমাকে খুঁজে বের করতে হবে। এরা দুটো টাইপের করা যায়, এদেরকে প্লেস আকারে একটা স্থানান্তরিত করে সেটাকে অল্টারনেট করে করা যায়, সেটাকেও দেখাবো, ওটা হচ্ছে বেসিক জিনিস। আর একটা সহজেই করা যায়, দুটো টাইপই দেখাবো এটার আমি। ঠিক আছে, যার যেটা ভালো লাগবে সে সেটা করবে। দেখো এটা যেহেতু এখানে দিয়েছে, আমি এটা প্র্যাকটিস ক্লাস করাচ্ছি, সেহেতু আমি বেসিকটা বোঝাচ্ছি বলে একটু টাইম লাগবে। ঠিক আছে, একটু টাইম সাপেক্ষ। দেখো আমি বলছি TERM। ঠিক আছে, এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে আমার 1 নাম্বার প্লেস, এটা হচ্ছে 2 নাম্বার প্লেস, এটা হচ্ছে 3 নাম্বার প্লেস, এটা হচ্ছে 4 নাম্বার প্লেস। ভালো করে বুঝে যাবে, একটা প্রশ্ন, তারপর আর একদম আটকাম না। শর্টকাটটা বলে দেবো, শর্টকাটটা সবাই অ্যাপ্লাই করবে, এটা বেসিকটা একটু বলে দিই। তারপরে দেখো ERTM, এটা হচ্ছে, তারপর এগুলোকে আমি লিখবো, দেখো বুঝতে সুবিধা হবে, TMRE। ঠিক আছে, বুঝতে পারছো কীভাবে লিখলাম, আশা করছি দেখতে পাচ্ছ। দেখো এই যে টি এর প্লেসকে আমি 1 দিয়ে ডিনোট করলাম, দেখো টিটাকে এখানে আমি 1 লিখে দিলাম, কেননা এখানে টি এর প্লেসটা 1 আছে। ইটা দেখো কি আছে 2 আছে, আরটা দেখো 3 আছে, এবং এমটা দেখো 4 আছে। আচ্ছা, ঠিক যেভাবে 8-এর অর্ডারে যাচ্ছে ঠিক সেভাবে এগুলোকে বসাবো আমি। টিটা তাহলে কি আছে, টিটা 1 আছে, এমটা 4 আছে, আরটা 3 আছে, এবং ইটা 2 আছে। ঠিক আছে, এভাবে বসালাম। এরপরে কিন্তু আমার যেতে হবে কোথায় না, অপশানে চলে যেতে হবে। অপশান আমি ফার্স্ট অপশানটাকে তুলে নেবো। ঠিক আছে, ফার্স্ট অপশানটা যদি আমার ভাগ্য ভালো থাকে তাহলে সেম অর্ডার যদি যায় তাহলে জানবো যে এটা আমার 100% সঠিক উত্তর। ঠিক আছে, আর যদি না যায় তার পরের অপশানটা দেখতে হবে। ঠিক আছে, তার জন্য আমার করণীয় কি, ফার্স্ট আমি এই দুটোর মধ্যে দেখে নেবো। ঠিক আছে, আমি 3টে দিয়ে দেখতে যাবো না, দুটোর মধ্যে দেখলে কিন্তু আমার বুঝতে পারবো। ঠিক আছে, 3টে দিয়ে এখন দেখার কোনো প্রয়োজন নেই। দেখো
ভি আই, দেখো এটাও সেম লিখে নেবো, ভি আই সি ই, এটাকে আমি বলছি 1, এটাকে বলছি 2, এটাকে বলছি 3, এটাকে বলছি 4। এর সাথে যদি এই অর্ডারটা মিলে যায়, যে 2 নাম্বারটা প্রথমে আসে, তারপরে 3, তারপরে 1, তারপরে 4, তাহলে জানবো যে ঠিক আছে। আর যদি না আসে তাহলে জানবো যে কিছু গন্ডগোল আছে। দেখো কি আছে, আই সি ভি ই, একদম বাচ্চা ছেলের মতো হাতে ধরে একদম বোঝাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। দেখো কি আছে, আই সি ভি ই, সেম সেটাই লিখে নিলাম। দেখো এখানে আইটা, দেখো আই আছে, আইটা আমার 2, দেখো আইটা 2 আছে, তাহলে 2টা আমার ফার্স্টে চলে এসছে। তারপরে সি আছে, সি হচ্ছে 3 লিখে দিচ্ছি। তারপরে ই আছে, ইটা হচ্ছে লাস্টে 4, এবং ভি আছে, ভিটা হচ্ছে 1। দেখো এর সাথে এটা মিলে আছে 2 3 1 4, হ্যাঁ দেখো এই মানে সংখ্যাটার সাথে এই সংখ্যাটা আমার মিলে যাচ্ছে, মানে ঠিকঠাক আছে। এর পরেরটা একবার দেখে নিই, এর পরে কি বলেছে, মানে এইটা দেখে নিই, এইটা ভিই সি আই, ঠিক আছে। এরপরে দেখতে হবে যে এই নাম্বারটার সাথে এটার মিল হচ্ছে কি না। দেখো ভি এর প্লেস কত, ভি জানি 1, আচ্ছা 1 লিখছি। এটাকে দেখে কিন্তু প্লেসগুলোকে বসাচ্ছি আমি, একদম ভুল ভাববেন না, ঠিক আছে, যে অন্য কোথা থেকে দেখাচ্ছি সেসব নয়। কিন্তু এইটাকে দেখছি ভি এর প্লেসটা কি দিয়ে ডিনোট করছি না, 1 দিয়ে, সেই 1টা এখানে লিখছি। দেখো ইটা এখানে কি আছে, 4 আছে, সেই 4টা এখানে লিখছি। তারপরে দেখো সিটা এখানে কত আছে, 3 আছে, 3টা এখানে লিখছি। এবং আয়ের কি আছে, 2 আছে, 2টাকে এখানে লিখছি। দেখো এর সাথে মিলছে কি 14 32, হ্যাঁ 14 32। আর এটা দেখো 23 14 মিলছে কি, হ্যাঁ 23 14 মিলছে। তাহলে আমি এখান থেকে একদম ডিরেক্ট সিদ্ধান্ত নিতে পারি অপশন এ হচ্ছে আমার 100% সঠিক উত্তর। এরপর তুমি যেভাবে অ্যাপ্লাই করবে করে নাও, দেখো সেম অ্যান্সার বেরোবে, ঠিক আছে। আমি এখানে একদম 100% গ্যারান্টি সহকারে বলতে পারি যে তোমার অপশন এ হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর, ঠিক আছে। এবারে রেল কি অ্যান্সার দিয়েছে দেখে নাও, তারপরে কিন্তু আরেকটা সহজ কৌশল আমি বলে দেবো, ঠিক আছে। দেখো এটা একদম বেসিক জিনিস, যাদের সেই সহজ কৌশল মনে থাকবে না তারা কিন্তু এটাকে অ্যাপ্লাই করে আসবে, ঠিক আছে। যদি তোমার হাতে টাইম থাকে তুমি কিন্তু এটা এখানে 1 নাম্বার ক্যারি করে আসতে পারবে। চলো এখানে দেখো সহজ কৌশলটা কি, সহজ কৌশল মানে যে একদম ম্যাজিক করে দেবো সেটা হবে না। দেখো এখানে তোমাকে একটু মাথাটাকে খেলাতে হবে। দেখো এখানে আমি বলছি যে দেখো আরটা দেখো এখানে সামনে চলে এসছে আর, ঠিক আছে। ভালো করে দেখবে, আমি দুটোর মধ্যে কম্পেয়ার করবো, দেখো না 3টে ধরবো না কিন্তু, ঠিক আছে, ভালো করে বুঝবে। দুটোর মধ্যে কম্পেয়ার করবো। দেখো আরটা সামনে চলে আসছে, তারপরে টি চলে আসছে, তারপরে এম চলে আসছে, ঠিক আছে। এইখানটাতে দেখবো এদের মধ্যে দেখো এই মিডিলের দুটো সামনে এসছে কি, হ্যাঁ মিডিলের দুটো দেখো সামনে চলে এসছে, তারপরে ভিটা ফার্স্টেরটা থার্ডে গেছে, তারপরেরটা গেছে, তাহলে ঠিক আছে এটা। তারপরে এই দুটোকে দেখবো, ঠিক আছে, মানে দুটো দুটো করে দেখবো কিন্তু, তাহলে কিন্তু আমি বুঝতে পেরে যাবো। দেখো এই মিডিলের দুটো সামনে এসছে, দেখো আসেনি কো, আর চলে এসছে সামনে, লাস্টেরটা চলে এসছে, তাহলে এটা হচ্ছে না, বুঝতে পারলে। এই আরটা দেখো লাস্টটা আছে সেটা চলে এসছে, কিন্তু সেই জন্য আমার কি ছিল না, মিডিলের দুটো মানে এস ইটাকে সামনে আসতে হতো, সেটা কিন্তু আসেনি কো। তারপরে এই দুটোর মধ্যে কম্পেয়ার করব, দেখো মিডিলের দুটোকে সামনে আসতে হবে, আর দেখো জেড দিয়ে দিয়েছে, তাহলে এটাও হচ্ছে না। তারপরে এই দুটোকে দেখব, এ দুটোর মধ্যে দেখো ডাব্লিউ দিয়ে দিয়েছে, তাহলে এটাও হচ্ছে না। আর এ দুটোর মধ্যে তুমি যদি দেখো মিলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে সহজ কৌশল। আর প্রথমে যেটাকে বুঝলাম সেটা হচ্ছে বেসিক জিনিস আমাদের, ঠিক আছে। চলো আশা করছি দেখতে পাচ্ছ এবং বুঝতে পেরেছ। এভাবে তোমরা করবে, একটা প্রশ্ন তোমাদের ভুল হবে না, এটুকু আমি কথা দিচ্ছি। চলো নেক্সট দেখো, মানে আগের মতনই আর একটা টাইপ এখানে রিপিট হয়েছে, মানে সেম কোশ্চেন রিপিট হয়নি, মানে এই প্রশ্নটা এসেছে তোমার, ঠিক আছে। চলো একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এদেরও একটা কোড দিয়ে দিয়েছে, এটা দেখা মাত্রই তুমি বলে দিতে পারবে, দেখবে এখন সহজেই অ্যান্সারটা কী হবে। দেখো আমি এটা এখানে দেখবো না, যেহেতু বুঝতে পারছি যে দুটো মানে শব্দেরই আমার একটা করে লেটার কমন থাকবে, এবং প্রত্যেকটা যে নাম্বার দিয়ে দিয়েছে এদের সাংকেতিক চিহ্ন হিসাবে, তাদের মধ্যেও কিন্তু একটা করে নাম্বার আমার কমন থাকবে, ঠিক আছে। তাহলে আমি ডাইরেক্ট আমি এখানে চলে যাচ্ছি, আর এর কোডটা কি জানতে চেয়েছে, আর দেখো এখানেও বর্তমান আছে, দেখো আর এখানেও আমার বর্তমান আছে। তাহলে এখানে দেখতে হবে যে এখানে আমার কি কি অবস্থান করছে, দেখো 82 64 35 87, তাহলে 8টা দেখো আমার দু জায়গাতেই বিরাজমান। তাহলে আমি ডিরেক্ট বলতে পারি আর এর কোড হচ্ছে 8। 100% সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা করে এসো এভাবে, 100% সঠিক উত্তর হয়ে যাবে। আর প্রথম কোশ্চেনেই কিন্তু আমি বলে দিচ্ছি বেসিকটা কীভাবে করতে হয়, বারবার আর বেসিক বলবো না, ঠিক আছে। 8 হয়ে যাচ্ছে আমাদের সহজ মানে অ্যান্সার। চলো দেখে নিই এবার রেল কি অ্যান্সার দিয়েছে, 8। নেক্সট আর একটা টাইপ দেখো, খুবই গুরুত্বপূর্ণ টাইপ, তোমাদেরকে বারবার বলে আসছি, যারা আমার এই সেশনটাকে দেখছে, রেলওয়ে রিজনিং যে ব্যাচে তৎকালীন যে রেলওয়ে ব্যাচটা চলছে, আমি যে ওয়েতে পড়াচ্ছি, এই প্রশ্নগুলো যদি কেউ সমাধান করে আসে, আমি এটুকুনি মানে 100% সহকারে বলতে পারি
30টা প্রশ্নের মধ্যে সে 29টা প্রশ্ন দেখে আসতেই পারে, 28 থেকে 29টা প্রশ্ন সে 100% দেখে আসবে। ঠিক আছে, চলো এবারে একটা প্রশ্ন টাইপ ভাই আসতেই পারে আলাদা। ঠিক আছে, ভয়ের কিছু কারণ নেই, তুমি গ্রুপ ডিতে দিয়ে এসো, তুমি ফুল স্কোর করে আসবে, এইগুলো আমি তোমাদেরকে কথা দিচ্ছি। দেখো এই প্রশ্নটা কীভাবে সহজেই সলভ করব, বিবৃতি দিয়েছে এবং সিদ্ধান্ত দিয়েছে। বলছে কিছু ডেস্ক হয় টেবিল। আচ্ছা, এটা একটা ডেস্কের আমি ভেন ডায়াগ্রাম আঁকলাম, এটা হচ্ছে ডেস্ক। কিছু ডেস্ক হচ্ছে আমার টেবিল, ডেস্কের সাথে আমার টেবিলের কিছু সম্পর্ক আছে, এটা হচ্ছে টেবিল। আচ্ছা, তারপরে কি বলছে, সব টেবিল হয় ক্যাবিনেট, প্রত্যেকটা টেবিলই কিন্তু আমার ক্যাবিনেট। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমার ক্যাবিনেট। এরপরে কি বলছে, সব ক্যাবিনেট হয় বিছানা, প্রত্যেকটা ক্যাবিনেটই হচ্ছে আমার বিছানা, এটা হচ্ছে বিছানা। এরপরে সিদ্ধান্ততে কি চেয়েছে, আমি সিদ্ধান্ত পড়বো এবং অ্যান্সার ফরম্যাটে অ্যান্সারটা দেবো। দেখো সিদ্ধান্ততে কি বলেছে, কিছু বিছানা হয় টেবিল, কিছু বিছানা হয় টেবিল। হ্যাঁ, কিছু বিছানা আমার টেবিল, 100% এটা সঠিক। তারপরে দেখো কি বলেছে, সব ক্যাবিনেট হচ্ছে ডেস্ক। দেখো প্রত্যেকটা ক্যাবিনেট কি আমার ডেস্ক না, প্রত্যেকটা ক্যাবিনেট আমার ডেস্ক নয়। ঠিক আছে, তাহলে এখানে আমি বলতে পারি 2 নাম্বার সিদ্ধান্তটা আমার অনুসরণ করছে না। ঠিক আছে, শুধুমাত্র 1 নাম্বার সিদ্ধান্ত অনুসরণ করছে, কোথায় আছে, অপশন 2 আছে, তাহলে অপশন 2 হয়ে যাচ্ছে আমাদের 100% সঠিক উত্তর। চলো এবার অ্যান্সারটা দেখে নিই, দেখে নাও, এটা রেলের অ্যান্সার ভাই। চলো নেক্সট প্রশ্ন দেখো, এটা একটা তোমার নাম্বার সিরিজ দিয়েছে। ঠিক আছে, নাম্বার সিরিজগুলো দেখো, দেখে মনে হচ্ছে দেখো 893 আছে, 891 আছে, 889 আছে, একটা 3টে করে নাম্বার যখন দেখবে না, তোমাদের মাইন্ডটা একটা আলাদা ধরনের কাজ করবে। তখন তোমাকে দেখতে হবে যে কীভাবে এগুলো সহজেই মানে সলভ করা যায়। দেখো এখানে আমি বুঝতে পারছি যে প্রত্যেকটারই আগে 8 কমন আছে, মানে 800 তো সবগুলোতেই আছে, তাহলে এটারও নিশ্চয়ই 800 থাকবে। তাহলে আমার 900 আর 200 হচ্ছে না। যারা এভাবে করে আসবে তারাও কিন্তু দেখো দুটো অপশনের মধ্যে যেটা একটা মধ্যে আসবে, মানে 50-50% চান্স হয়ে যাবে যে আমার সঠিক হওয়ার, মানে এভাবে তুমি যদি এলিমিনেট করো। তারপরে দেখো সহজ কৌশল বলে দিচ্ছি, এটা আছে কত, 93 দিয়েছে, এটা 91 দিয়েছে, এটা 89 দিয়েছে, এটা 87 দিয়েছে, তাহলে এটা আমাকে বের করতে হবে। দেখো 93 থেকে 91 মানে -2, 91 থেকে 89 মানে -2, 89 থেকে 87 মানে -2। এরপরে এটাও নিশ্চয়ই -2 হবে, -2 দিলে 87 থেকে কত হচ্ছে আমার 85 হচ্ছে, তাহলে এখানে আমার কত হয়েছে 85। তারপর দেখো 85 থেকে যদি -2 দিই তাহলেও আমার 83 হয়ে যাচ্ছে। এর আগে কি হবে, সবগুলোর আগেই 8 আছে, তাহলে এর আগেও 8 হবে, তাহলে 885 কোথায় আছে, দেখো অপশন 3 আছে, তাহলে অপশন 3 হয়ে যাচ্ছে 100% সঠিক উত্তর। এরপর তোমরা দেখে নাও অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন দেখো, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ। ঠিক আছে, এই টাইপগুলো কিন্তু তোমাদের এনটিপিসির জন্য কিন্তু খুবই মানে আসার চান্স খুবই বেশি। ঠিক আছে, দেখো কি বলেছে এখানে, দেখো এটাকে তোমাদেরকে শর্টকাটে বলে দিই। ঠিক আছে, যখনই তোমরা এই ধরনের প্রশ্ন দেখতে পাবে তখন বলেছি কি যে হ্যাশ চিহ্ন জায়গায় এই অপশন অনুযায়ী যে হ্যাশের যে অপশানগুলো দেওয়া আছে কোন গ্রুপটাকে বসালে তোমার এই হ্যাশের অনুপাতের সাথে এর সম্পর্কটা যা হবে, এই সমানুপাতের পরে যে তোমার দেওয়া আছে পার্সেন্টেজের সাথে সেম একই সম্পর্ক যাবে, এটাই আমার প্রশ্নে জানতে চেয়েছে। দেখো সলভ করি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো কীভাবে সলভ করি, দেখো ফার্স্ট আমি অপশানগুলো দিয়ে বসাবো, একটা দিয়ে বসাচ্ছি। দেখো ঠিক আছে, আমি বলছি কি যে জে এফ কে, এই হ্যাশের জায়গায় জে এফ কে দিয়ে অনুপাত করছি, দিয়ে কী করছি না এইচ ডি আই দিয়ে সমানুপাত চিহ্ন দিচ্ছি, দিয়ে বলছি এম আই এন দিয়ে অনুপাতের চিহ্ন দিচ্ছি, দিয়ে এর যে মানে পার্সেন্টেজে যেটা দিচ্ছে সেটাকে বসিয়ে দিচ্ছি কে জি এল। এরপরে দিয়ে আমি রিলেশনটাকে বের করার চেষ্টা করি। দেখো জে হচ্ছে 10, এফ হচ্ছে 6, 11, 8, 4, 9, 13, 9, 14, 11, 7, 12। এরপরে দেখো 10 থেকে 8 মানে কি হয়েছে, দেখো এটাই আমি এখানে মানে শর্ট ফর্মে লিখছি। ঠিক আছে, 10 থেকে 8 মানে -2 হয়েছে, 6 থেকে 4 মানে -2 হয়েছে, 11 থেকে 9 মানে -2 হয়েছে। ঠিক আছে, এরপর সমানুপাতটা দেখি, এধারটা দেখি, 13 থেকে 11 মানে -2 হয়েছে, 9 থেকে 7 মানে -2 হয়েছে, 14 থেকে 12 মানে এটাও -2 হয়েছে। তাহলে দেখো এখানে আমি কি করে বুঝবো যে এটাই আমার সঠিক হবে। দেখো আমি এখানে দেখতে পাচ্ছি যে যখন আমাকে বলেছে যে সমানুপাতের
আগে যা রিলেশন যাবে এবং সমানুপাতের পরেও কিন্তু সেম এক রিলেশন যাবে, সেই অপশানটাই তোমাকে খুঁজে বের করতে হবে। আমার ভাগ্য ভালো, সেই জন্য আমি অপশান একে পেয়ে গেছি। যদি অপশান একে যদি না মিলতো, কিছু একটা গণ্ডগোল হতো, তাহলে কিন্তু আমি অপশান 2 দিয়ে চেক করতাম। ঠিক আছে, এগুলো একটু টাইম সাপেক্ষ, তোমাকে এগুলোকে মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এরপর তোমরা পরেরটাকে দিয়ে দেখবে মিলবে না। ঠিক আছে, কিছু একটা নাম্বার বা লেটার এদিক সেদিক আমার থাকবে। চলো, তাহলে অপশান 1 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার রেলও দিচ্ছে অপশান 1। নেক্সট দেখো কি বলেছে, আবার একটা বিবৃতি প্রশ্ন দিচ্ছে। কি বিবৃতি দিচ্ছে দেখো, কিছু কলা হচ্ছে আমাদের লিচু। আচ্ছা, এটা আমি বলছি কলা, কিছু কলার সাথে আমার লিচুর সম্পর্ক আছে। সব লিচু হচ্ছে কিউই। আচ্ছা, প্রত্যেকটা লিচুই আমার কিউই, তাহলে আমি এটাকে এভাবে বলতে পারি যে প্রত্যেকটা লিচুই হচ্ছে আমার কিউই। আবার একটা ডায়াগ্রাম আমি বলতে পারি, কি বলতে পারি না, ধরো এটাকে বলছি কলা, আর এটাকে বলছি লিচু, আর এটাকে বলছি কিউই। কি আমি ভুল লাগলাম কি কিছু? কিউই। তাহলে আমি দেখো এই যে দুটো বিবৃতির লাইন পড়লাম, এ দুটোতে তুমি যে বিবৃতিটাই আঁকো না কেন, একটাও ভুল আঁকুনি। এরপর আমাকে দেখতে হবে যে সিদ্ধান্ততে আমার কী চেয়েছে, সেই ফর্মেটে কিন্তু আমার কোন বিবৃতিটা সঠিক হবে সে মতো অ্যান্সারটা আমি দেবো। তারপর দেখো একটা বাকি রয়েছে, কিছু কিউই হচ্ছে লিচু, আবার কিছু কিউইর সাথে আমার লিচুর সম্পর্ক আছে, তাই তো? কিছু কিউইর সাথে আমার লিচুর সম্পর্ক আছে। আচ্ছা, এখানে কিছু ভুল আছে টাইপ, কিছু কিউ হচ্ছে লিচু, এখানে কিছু একটা ভুল টাইপ হয়েছে, কিছু কলা হয় লিচু, কিছু কলার সাথে লিচুর সম্পর্ক আছে, এবং সব লিচুই হচ্ছে কিউই, সব লিচুই হচ্ছে আমার কিউই। ঠিক আছে, আবার কিছু কিউই হচ্ছে লিচু। আচ্ছা, কিছু এখানে একটা কিছু গন্ডগোল হবে, এটা একটা অন্য কিছু একটা শব্দ থাকবে। যাই হোক, এই প্রশ্নটা আমার মনে হচ্ছে যেন একটু ভুল আছে। যাই হোক, এটাকে পরে আমি ঠিক করে পরের সেটে আলোচনা করব। ঠিক আছে, এই প্রশ্নটাকে একটু স্কিপ করে যাচ্ছি আমি। চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই। কিছু একটা ভুল আছে, ঠিক আছে, যদি এই স্টেটমেন্ট অনুযায়ী যদি যাই তাহলে কিন্তু আমার দুটো লাইন নিলেই হবে, মানে 3টে লাইন লাগছে না আমার। কিছু কিউই, আবার দেখো আবার কিছু কিউইর সাথে আবার লিচু সম্পর্ক বলে দিচ্ছে, আবার যে সব লিচুই হচ্ছে আমার কিউই, মানে কিছু একটু গন্ডগোল আছে আমার। ঠিক আছে, চলো তাহলে আমার এই প্রশ্নটাকে আমি করলাম না, পরে একটা সেটা আমি এই প্রশ্নটাকে সঠিক করে ভেরিফাই করে তোমাদেরকে করানোর চেষ্টা করব। নেক্সট দেখো, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই টাইপটা, এটাকে পড়ে ভাই টাইম ওয়েস্ট করবো না। ঠিক আছে, এটাকে পড়ে টাইম ওয়েস্ট করবো না। এটাকে কি বলেছে যে এর ওপর মানে ঠিক যেভাবে কার্যক্রম করেছে গাণিতিক, ঠিক সেভাবেই তোমাকে গাণিতিক কার্যক্রম করতে হবে। যে কোনো একটা সংখ্যাকে আমি ধরো এখানে একটা দিয়ে দিচ্ছি আমার যে 13 সংখ্যা, এর ওপর কোনো ধরনের গাণিতিক কার্যক্রম করা যাবে না, অর্থাৎ 1 × 3 বা 1 স্কোয়ার 3 স্কোয়ার এভাবে কিচ্ছু করা যাবে না, বিয়োগ গুণ ভাগ যোগ কিচ্ছু করা যাবে না। ঠিক আছে, দেখো তাহলে এটাকে আমি সহজেই সলভ কীভাবে করব, দেখো এই দুটোর মধ্যে দেখি কী রিলেশন আছে আমার। 3-এর সাথে 9 মানে আমি কি বলতে পারি, 3-এর স্কোয়ার সমান হচ্ছে 9, 4-এর স্কোয়ার সমান হচ্ছে 16। ঠিক আছে, বলতে পারি তো আমি, বা 3-এর সাথে 3 গুণ করলে 9, বা 4-এর সাথে 4 গুণ করা মানেই 16, বা স্কোয়ার বলতে পারি আমি। তারপর দেখো 9-এর সাথে 12 মানে এখানে কি হয়েছে, 9-এর সাথে 3 যোগ করলে 12 হয়েছে, আর 16-র সাথে দেখো 4 যোগ করলে 20 হয়েছে। কি হয়েছে না, সামনের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই যোগ করেছে, যে প্রথমের সংখ্যাটা আছে তার পরের সংখ্যার সাথে যোগ করেছে। এরপরে 12-র সাথে 24 মানে 12-র সাথে 2 গুণ করলে 24 হচ্ছে, আর 20-র সাথে 2 গুণ করলে 24 হচ্ছে। তাহলে আমি এখান থেকে স্টেটমেন্ট কি করতে পারি, আমি যে সংখ্যাটা আছে এই 3 সংখ্যাটাকে আমি 3 দিয়ে গুণ করলাম, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করলাম, বা যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলাম, অর্থাৎ স্কোয়ার বলতে পারি আমি। তারপরে কি করলাম, যে প্রথম সংখ্যাটা আছে সেটাকে আমি যোগ করলাম, 3টাকে যোগ করলাম, দিয়ে যেটা অ্যান্সার বেরোলো অর্থাৎ 12 বেরোলো, এই 12টাকে আমি কি করলাম 2 দিয়ে গুণ করলাম, দিয়ে 24 আসলো। ঠিক আছে, বুঝতে পারলে? এই ফরম্যাটে কিন্তু কোন অপশানটা যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, দেখো 9-এর স্কোয়ার কত হচ্ছে 81, তাহলে আমার অপশান 1 হচ্ছে না, 7 7 49, এটাকে চেক করতে হবে, 7 7 49। আচ্ছা 49, ঠিক আছে এই পর্যন্ত। তারপরে 49-এর সাথে যদি 7 যোগ করা হয় তাহলে 56, ঠিক আছে এই পর্যন্ত, বাহ। তারপরে দেখো 56-এর সাথে যদি 2 গুণ করা হয় তাহলে কত হচ্ছে, 50 50 100 আর 12 112 হচ্ছে, কিন্তু এখানে আমার 122 দিয়ে দিয়েছে, তাহলে এটাও আমার হচ্ছে না। তারপর 6 6 36, এটা হচ্ছে না, তাহলে পড়ে থাকছে কি অপশান 4 আমার 100% সঠিক উত্তর। ঠিক আছে, চলো এটাকে একটু সলভ করে দেখাই। দেখো 1-এর স্কোয়ার সমান কি জানি, 1-এর স্কোয়ার সমান জানি 1, তার সাথে কি করছে না এই 1টাকেই যোগ করছে,
1 করে কত হচ্ছে 2 হচ্ছে। এবার 2কে কী করছে না সেই 2 দিয়ে গুণ করছে, সমান 4 হচ্ছে। আর 4 আছে দেখো, তাহলে 1 1 2 4, ঠিক আছে। দেখো অপশান 4 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, এটাও একটা তোমার দিয়েছে কি না নাম্বার সিরিজ দিয়েছে, ঠিক আছে। দেখো এটা যেহেতু আমার কাছাকাছি সংখ্যা দিয়েছে, দেখো আমি সবসময় কি দেখবো 100গুলোকে ধরবই না, ঠিক আছে, 100গুলোকে ধরবো না, প্রত্যেকটার আগে 1 1 করে আছে, মানে আমি ছোটো করে নেবো, যত বড় বড় সংখ্যাটা আমার ছোটো হয় সেগুলোকে নজর দিতে হবে। দেখো 85-র সাথে যদি 74 হয়, মানে কত বিয়োগ হচ্ছে না 11 বিয়োগ করলে আমার 74 হচ্ছে। 74 থেকে 11 যদি বাদ দেওয়া হয় তাহলে 63 হচ্ছে। 63 থেকে 11 বাদ দিলে কত হচ্ছে আমার 52 হচ্ছে। তাহলে 52 থেকে 11 বাদ দিলে কত হবে আমার না 141 হবে। 141 কোথায় আছে দেখো অপশান এতে আছে, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট আরেকটা প্রশ্ন দেখি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এটা একটা, দেখো মানে এটাকে একটু বুঝবে, ঠিক আছে, কি প্রশ্নটা বলতে চেয়েছে। আমরা যে সিটিং অ্যারেঞ্জমেন্ট করছিলাম, সিটিং অ্যারেঞ্জমেন্টই দিয়েছে, ঠিক আছে, এবং কিভাবে দিয়েছে দেখো, এটা একটা সবারই নাম দিয়ে দিয়েছে, এবং কি বলেছে মানে পরীক্ষা আছে, প্রত্যেকের পরীক্ষা আছে, সবারই আলাদা আলাদা দিনে পরীক্ষা আছে, সবারই কি বলেছে দেখো আলাদা আলাদা দিনে পরীক্ষা আছে, মানে একটা সপ্তাহের সময় কত দিন জানি 7 দিন জানি। চলো এরপর আমি এটাকে ঠিকঠাকভাবে করি, আমি ওপর নিচেও করতে পারি বা সাইড দিয়েও করতে পারি, তোমাদের যেভাবে খুশি সেভাবে তোমরা করতে পারো। দেখো একটা সপ্তাহে 7টা দিন, মানে 2, 3, 4, 5, 6টা রেখে 7টা করলাম, এখানে ডান বাম কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। এরপরে দেখো আমি বলছি এটা সোমবার, এটা হচ্ছে মঙ্গল, এটা হচ্ছে বুধ, এটা হচ্ছে বৃহস্পতি, এটা হচ্ছে শুক্র, এটা হচ্ছে শনি, এটা হচ্ছে রবি। এই প্রশ্নগুলো দেখো কীভাবে সলভ করবে, দেখো ঘাবড়ে যাবে না, ঠিক আছে, প্রশ্ন দেখে ঘাবড়ালে কিন্তু এমনি কুয়েট হয়ে যাবে। দেখো কি বলেছে, প্রত্যেকের আলাদা আলাদা দিনে পরীক্ষা আছে, পরীক্ষা শুরু হচ্ছে কী বার থেকে দেখো, এবার প্রত্যেকের নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে, নামগুলোকে পড়ে আর আমি টাইম ওয়েস্ট করছি না, যার যেদিনকে বলবে সেদিনকে নামটাকে পড়ে নেবো। দেখো বৃহস্পতিবার প্রীতির পরীক্ষা আছে, কার পরীক্ষা আছে বৃহস্পতিবার না প্রীতির, শুধু জাস্ট ফার্স্ট এটা লিখছি, ঠিক আছে, প্রীতির পরীক্ষা আছে বৃহস্পতিবার, লিখে দিলাম। প্রীতি এবং নিতিনের মাঝে মাত্র একজনের পরীক্ষা আছে, তাহলে প্রীতি আর নিতিনের মাঝে একজন, মানে এধার দু হতে পারে এধার দু হতে পারে, তাহলে এটাকে নিতিন, এটা করছি নিতিন। এখন কে কোথায় বসবে আগে না পরে সেটা এখন জানতে পারিনি, যেখানে বসবে মানে সেখানে বসাবো, আর যেটা এখানে বারণ করবে সেটাকে বসাবো না। দেখো তাহলে আছে নিতিনের ঠিক আগের দিন গ্রেসের পরীক্ষা আছে, কিন্তু তার সোমবার নয়, তাহলে নিতিনের ঠিক আগের দিন গ্রেসের পরীক্ষা আছে, কিন্তু এখানে দেখো এখানে যদি নিতিনকে বসাই তার আগের দিন গ্রেসকে বসাতে হবে, কিন্তু সোমবারে কিন্তু গ্রেসের পরীক্ষা হবে না, এখানে বলে দিয়েছে, তাহলে নিতিন কিন্তু এখানে আমার বসছে না, ঠিক আছে, ব্যাস ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানে কে বসছে গ্রেস। আচ্ছা গ্রেস আর দীপকের মাঝখানে মাত্র দুজনের পরীক্ষা আছে, তাহলে গ্রেস আর দীপকের মাঝখানে মাত্র দুজনের পরীক্ষা আছে, তাহলে এখানে আমি যদি বলি দীপক, তাহলে দেখো গ্রেস, এখানে তো গ্রেস আছে আমার, আর দীপকের মাঝখানে দুজন, একজন প্রীতি আর একজনকে জানি না, ঠিক আছে, ব্যাস এই পর্যন্ত ক্লিয়ার। তারপরে দেখো নীলমের পরীক্ষা আছে অঙ্কিতের আগে কোনো একটা দিন, কিন্তু কিরণের পরে কোনো একটা দিন। আচ্ছা এখানে কিন্তু একটু ভালো করে বুঝবে, দেখো নীলমের পরীক্ষা আছে কার না অঙ্কিতের আগে, অঙ্কিতের আগে কোনো একটা দিন, তাহলে আমি যদি বলি যে অঙ্কিতের আগে কোনো একটা দিন কার পরীক্ষা আছে না নীলমের পরীক্ষা আছে, নীলমের পরীক্ষা আছে এবং কিরণের পরে কোনো একটা দিন, তাহলে এখানে যদি বলি যে কিরণের পরে কোনো একটা দিন নীলমের পরীক্ষা আছে, তাহলে কিন্তু আমার ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করা গেছে। এরপরে কি আমার জানতে চেয়েছে, এরপরে জানতে চেয়েছে সোমবার কার পরীক্ষা আছে, সোমবার কার পরীক্ষা আছে, এখানে আমি বুঝতে পারছি কিরণের পরীক্ষা আছে, কিরণ কোথায় আছে দেখো অপশান 4, বা কিরণ যে অপশানটাতে থাকবে সেটাই হয়ে যাবে আমার সঠিক উত্তর, ঠিক আছে। এবারে রেল কি অ্যান্সার দিয়েছে তোমরা দেখে নাও, দেখো কিরণই দিয়েছে, ঠিক আছে। এগুলো দেখো তোমাদেরকে নিয়ে খেলার মতো প্রশ্ন দিয়েছে, ঠিক আছে, এগুলো একটু মানে দেখে মনে হবে যে খুবই বড় প্রশ্ন, কিন্তু এগুলোতে ঘাবড়াবার কিছু প্রয়োজন নেই, তোমরা ভাবনা চিন্তা করে করবে এবং প্র্যাকটিস করবে, আশা করছি সঠিকভাবে করে আসার ক্ষমতা রাখবে। চলো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, তার সাথে আমাদের সাথে থেকো পাশে থেকো, যাতে আরও নতুন নতুন তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আসতে পারে। চলো বাই।